নমস্কার, সোশ্যাল টকসের নূতন পর্বে আপনাদের স্বাগতম। এই সেগমেন্টে আমরা সমাজের কিছু সমস্যা নিয়ে আলোচনা করি। আজকের আমাদের আলোচনার বিষয় হলো প্রাইভেট কার, আরাম নাকি বিপদ। চলুন শুরু করি আজকের এই এপিসোড। আমি সৌভিক আর আপনারা শুনছেন লেখার সেতু অরিজিনালস নিবেদিত পডকাস্ট দ্য সোশ্যাল টকস। ব্যক্তিগত গাড়ি আরাম নাকি বিপদ? আপনি কি জানেন ভারতে প্রতিদিন গড়ে 7,000 থেকে 8,000 নূতন ব্যক্তিগত গাড়ি রাস্তায় নামছে? হ্যাঁ প্রিয় দর্শক, 2023 সালের হিসাব অনুযায়ী ভারতে এখন 5 কোটিরও বেশি ব্যক্তিগত গাড়ি রাস্তায় চলছে। ঠিকই শুনছেন, 4 চাকার গাড়ি আমাদের আরাম দেয় ঠিকই, কিন্তু এই আরামের পেছনে কত বড় সমস্যার পাহাড় তৈরি হচ্ছে সেটা কি একটা বারও আমরা খেয়াল করছি? প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ব্যক্তিগত 4 চাকার গাড়ি নিয়ে। ভারতের যে বড় কিছু সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্ত সমস্যাগুলো নিয়ে, যেগুলো আমাদের প্রতিদিনের জীবনকে করে তুলছে আরো বেশি জটিল। প্রথম সমস্যা, ট্রাফিক জ্যাম। মেট্রো শহর হোক বা ছোট শহর, রাস্তায় যেন শ্বাস নেওয়ার জায়গা নেই। কারণ প্রতিটি বাড়িতে এখন কমপক্ষে একটা বা দুটো গাড়ি। বিশেষজ্ঞদের মতে দিল্লি, মুম্বাই, কলকাতা এই শহরগুলোতে গাড়ির গতি কখনো কখনো ঘন্টায় মাত্র 10 থেকে 15 কিমিতে নেমে আসে। রাস্তাগুলো তৈরি হয়েছিল 20 বছর আগের পরিকল্পনায়, কিন্তু গাড়ির সংখ্যা বেড়েছে প্রায় 8 গুণ। ফলাফল, ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকা, পেট্রোল খরচ বাড়া আর মানসিক চাপ। দ্বিতীয় সমস্যা, বায়ু দূষণ। 2019 সালে দিল্লি ছিল বিশ্বের সবচেয়ে দূষিত শহর। 2023 সালের রিপোর্টে দেখা গেছে দিল্লি এনসিআরে মোট বায়ু দূষণে প্রায় 35% জন্য ব্যক্তিগত যানবাহন দায়ী। প্রতি লিটার পেট্রোলে গড়ে 2.3 কেজি কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। এদিকে হুয়ের মতে ভারতে প্রতি বছর 7 লক্ষেরও বেশি মানুষ বায়ু দূষণজনিত কারণে অকালে প্রাণ হারান। তৃতীয় সমস্যা, পার্কিং এর অভাব। গাড়ি কিনে ফেললাম ঠিকই, কিন্তু পার্ক করব কোথায়? স্টাডি বলছে কলকাতাতে দিনে 30% ট্রাফিক কেবল পার্কিং খোঁজার জন্য তৈরি হয়। শহরের রাস্তাগুলোই যেন পার্কিং লট। দোকানের সামনে, ফুটপাতেও সব জায়গায় গাড়ি। এতে শুধু পথচারীরাই সমস্যায় পড়ছেন না, রাস্তায় চলাচলের গতিও কমে যাচ্ছে। চতুর্থ সমস্যা, জনপরিবহন ব্যবস্থার ক্ষতি। সবাই যখন ব্যক্তিগত গাড়ির দিকে ঝুঁকছে, তখন গণপরিবহন ব্যবস্থাকে অবহেলা করা হচ্ছে। ভারতের শহরগুলোতে মাত্র 18 থেকে 25% মানুষ গণপরিবহন ব্যবহার করেন, যেখানে বিশ্বের উন্নত শহরগুলোতে এই সংখ্যা 40 থেকে 60%। যদি ভালো বাস, ট্রেন থাকতো তাহলে অনেকেই গাড়ি না কিনে চলতে পারতেন, কিন্তু বাস্তবে ভারতের বহু শহরে বাসের গতি ঘন্টায় মাত্র 14 কিমির নিচে নেমে গেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এর সমাধান কোথায়? তাহলে কি গাড়ি কেনা ভুল? না, মোটেও না, কিন্তু যতটা সম্ভব বুঝে শুনে ব্যবহার করা দরকার। অফিসে গেলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন, ছোট দূরত্বে বাইক বা সাইকেল ব্যবহার করুন। সরকারকে চাপ দিন যেন পাবলিক ট্রান্সপোর্ট উন্নত করে। নিজের একটু সচেতনতা আমাদের শহর, পরিবেশ এবং ভবিষ্যৎ সব কিছু বাঁচাতে সাহায্য করতে পারে। ব্যক্তিগত গাড়ি আমাদের স্বাধীনতা দেয় ঠিকই, কিন্তু দায়িত্বও দেয়। সেই দায়িত্ব পালন করা আমাদের সবার কর্তব্য। যদি আপনি একমত হন তাহলে এই ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কিভাবে নিজের ট্রাফিক হ্যাবিটে পরিবর্তন আনছেন ও সবার মধ্যে সচেতনতা বাড়াচ্ছেন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।